الحمد لله رب العالمين. الحمد لله على كل حال، وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدا عبده ورسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن، ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتب فأولئك هم الظالمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. ফ্যানের তলায় বসায় দেন, একটা ফ্যানের তলায় বসায় দেন, ওরে একটু শুকায় যায়। أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج، والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج.
إلى آخر الآية. وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين إلى آخر الآية. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সমবেত হয়ে আল্লাহ তাআলার শুকর গুজারের নিমিত্তে কিছু কথা বলার, শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মহান রবের প্রতি আমরা সবাই মিলে সহস্রারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যে নবীর আগমনে এই ধরাধাম শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছিল। সেই শান্তির বার্তা সমগ্র পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। সেই নবীর প্রতি আমরা সবাই মিলে সমস্যার হৃদয় উজাড় করে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলমান হাজিরিন, আমরা আজকের আলোচনা করব যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে নিয়ে আজকে কিছু কথা বলা হবে, কিন্তু আফসোসের বিষয় যুবক নাই। তাহলে এই যুবকদেরকে নিয়ে আলোচনা কিভাবে করতে পারি বলেন? এখন তো আমার অন্য বিষয়ে কথা বলতে হবে, এরপরে যখন যুবকরা আসবে তখন তাদের বিষয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কিছু যুবক পাঠিয়ে দেন যাদেরকে আমরা বিষয়গুলো বলতে পারি। তার আগেই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি, গুরুত্বপূর্ণ বিষয়, একটা মাসলাটা হচ্ছে এই: সালাত চলারত অবস্থায়, সালাত চলতেছে। এখন এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, যার কারণে আমি বিষয়টা জুমার দিন আলোচনা করছি। সালাত চলারত অবস্থায় ধর্মীয়, যেমন মসজিদে আমরা সালাত করতেছি, এখন মসজিদের হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আইপিএস এর সুইচটা দেওয়া নাই, এখন নামাজের মধ্যে দাঁড়ায় কি আমি সুইচটা দিতে পারবো কিনা? যেহেতু এটা নামাজের উপকার করবে, মসজিদের সব মুসল্লিদের উপকার করবে, এটা করা যাবে কিনা? অথবা আমাদের ঘড়ির সুইচটা দেওয়া নাই, নামাজের দিকে দাঁড়িয়ে গেছে, আমি ঘড়ির সুইচটা দিতে পারবো কিনা? মোটরের সুইচটা চলতেছে, পানি পড়তেছে, আমি এখন মোটরের সুইচটা সালাতরত অবস্থায় বন্ধ করতে পারবো কিনা? এ ব্যাপারে একটি স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামুহা তাকবীর ওয়া হালালুহা তাসলিম। হারামুহা তাকবীর মানে হচ্ছে এই দুনিয়ার যত জায়েজ কাজ আছে, বৈধ কাজ আছে, সমস্ত জায়েজ এবং বৈধ কাজগুলো আপনি আমি যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সমস্ত বৈধ এবং জায়েজ কাজগুলো হারাম হয়ে গেছে। হারাম। খাওয়া কাজ বৈধ, মানুষের সাথে কথা বলা বৈধ, লেনদেন করা বৈধ, যত কাজ আছে দুনিয়ায় বৈধ কাজ,
আল্লাহু আকবার বলার সাথে সাথে সবগুলো হারাম হয়ে গেছে। এখন যদি আপনি কিছু খান আল্লাহু আকবার বলার পরে, তাহলে আপনি হারাম কাজ করবেন। ঠিক অনুরূপভাবে কেউ যদি সালাতের ভিতরে দাঁড়িয়ে কোনো সুইচ চাপাচাপি করে বা লাইটের আলোটা জ্বালিয়ে দেয়, তাহলে সেটাও হারাম, করা যাবে না, একেবারে নিষিদ্ধ। সালাতের ভিতরে দাঁড়ানো অবস্থায় কোনো কাজ করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার জিকিরের দোয়াগুলো ছাড়া দুনিয়ার কোনো কাজ সেখানে বৈধ নয়। তবে একটি কাজ বৈধ আছে, যদি কোনো বিষাক্ত পোকামাকড়, সাপ, বিচ্ছু আপনার সালাতের স্থানে যেখানে সেজদা করবেন বা আপনি সালাত করতেছেন এমন জায়গায় এসে পড়েছে, তাহলে আপনি ছোট্ট করে সেটাকে সরায় দিতে পারেন। তবে এমনভাবে না যে নামাজ ছেড়ে দিয়ে লাফালাফি করে সেটাকে সরায় দিলাম, এমনভাবে না। আপনি কোনো রকম পা দিয়ে সরায় দিলেন সালাতে দাঁড়িয়ে, অথবা এমনভাবে সরালেন যেন কেউ মনে না করে যে আপনি সালাতের ভিতরে নাই, এতটুকু। যদি সেটা বিপজ্জনক হয়, তাছাড়া দুনিয়ার কোনো কাজ সালাতের ভিতরে করা যাবে না। এটা আপনারা আমরা সবাই যেন সাবধানে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর উলামায়ে কেরামগণ আরেকটু সহজ করে দিয়েছেন, যদি বর্তমান অবস্থায় সিচুয়েশনে এমন কোনো কাজ ঘটে, সালাত চলাকালীন অবস্থায় এমন কোনো কাজ যদি হয় যে কাজের কারণে সবার সালাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন একটা কাজ হয়েছে যে কাজটা বন্ধ না করলে সবার নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে যে কোনো একজন ব্যক্তি ওই কাজটা করতে পারবে, যাতে করে সবার সালাত বেঁচে যায়। যেমন মোবাইলে রিংটোন আসলো, মোবাইলে রিং আসলো, কি করবে? এখন রিং যদি বাজতেই থাকে তাহলে তো সবার সালাত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যে ব্যক্তি রিং বাজতেছে ওই ব্যক্তি আস্তে করে সালাতে দাঁড়িয়েই আস্তে করে রিংটোনটা বন্ধ করে দিবে। এমনভাবে এমন কোনো কাজ যদি নামাজরত অবস্থায় আমাদের সম্মুখীন হয় যেখানে সালাত সবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই জায়গাটাই ছোট্ট করে সালাতের ভিতরে কাজটা করা যাবে। জীবনের ঝুঁকি হয়, বিষাক্ত কোনো পোকামাকড় আমাদের সামনে এসে পড়েছে সালাতরত অবস্থায়, ছোট্ট করে সালাতের ভিতরে দাঁড়িয়ে সেটাকে সরিয়ে দিতে পারবে। আরেকটি কাজ হচ্ছে, মানুষের শরীর চুলকায়, বিভিন্ন জায়গায় চুলকায়, নরসিংদীর ভাষায় খাইজ্জায়। এই চুলকায়, খাইজ্জায়, যেটাই হোক না কেন, এইটা যেন মাত্রাতিরিক্ত না হয়। অস্বাভাবিক আকারে যদি কেউ চুলকাইতেই থাকে, জনমেও চুলকাইতেছে, তাহলে তো তার নামাজের ক্ষতি হয়ে যাবে। সুতরাং কোনো জায়গায় যদি চুলকায়, যখন দেখবেন আর সহ্য করতে পারছি না, সর্বশেষ আর দাঁড়ানো সম্ভব না, তখন একটু চুলকায় নিলেন সামান্য পরিমাণ। এবং সালাতের ভিতরে এমনভাবে চুলকানো যাবে না যাতে করে পাশের কোনো মানুষ মনে করে যে ওই ব্যক্তি সালাতে নাই। আমি কুমিল্লার একটা মসজিদে সালাত পড়তেছি, এক মধ্যবয়সী এক মুরব্বী, উনি এমনভাবে নাক চুলকাইতেছে, এই নাকের ভিতরে আঙুল দিয়ে এমনভাবে চুলকাইতেছে, আমার মনে হইতেছে যে উনি এখনো সালাতে দাঁড়ায় নাই। আমি কিছুক্ষণ দেখলাম, দেখার পরে দেখলাম যে না, উনি সালাতের মধ্যেই কাজ করতেছেন। সালাতরত অবস্থায় এমন কোনো কাজ যদি কোনো মানুষ করে যে পাশের মানুষ দেখে মনে করবে যে এই ব্যক্তি এখনো সালাতে দাঁড়ায় নাই বা সালাতের ভিতরে নাই, তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। সুতরাং এ ব্যাপারে আমরা খুবই সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব যুবকদেরকে নিয়ে। যুবকদের ব্যাপারে কোরআন ও হাদিসের দিক নির্দেশনামূলক যে আয়াত এবং যে হাদিসগুলো এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে উৎসাহ দিতেন, যুবকদেরকে উৎসাহ দিতেন ইসলামের পক্ষে কাজ করার জন্য, ইসলামের সাথে কাজ করার জন্য।
এই উৎসাহ উদ্দীপনা যুবকদের মাঝে ছড়িয়ে যাওয়ার কারণে ইসলামটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এই যুবকরাই। যুগে যুগে যত বিপ্লব হয়েছে, যত সংঘাত হয়েছে, যত আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলন, সমস্ত বিপ্লবের মাঝখানে নেতৃত্ব দান করেছে একজন যুবক। যখন ভারত জয় করল মুসলমানেরা, ভারত জয় করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম তখন ছিলেন যুবক, মাত্র 17 বছর বয়স। 17 বছর বয়সে তিনি ভারত জয় করেছেন। এর আগে 17 বার ভারত আক্রমণ করা হয়েছে, ভারত জয় করতে পারে নাই। একজন যুবকের নেতৃত্বে ভারত জয় করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। অনুরূপভাবে স্পেন যখন বিজয় হলো, স্পেনের বিজেতা ছিলেন তারেক বিন জিয়াদ। স্পেনের সীমানার কাছে নদী পার হয়ে নৌকায় করে সমস্ত সৈনিক যখন নৌকা পার হয়ে যুদ্ধের রণাঙ্গনে পৌঁছে গেল, তখন তারেক বিন জিয়াদ কি করলেন? উনি এসে নৌকাগুলো সব ছিদ্র করে দিয়েছেন। ছিদ্র করে দেওয়ার কারণে নৌকায় পানি ঢুকে সমস্ত নৌকাগুলো সব ডুবে গেছে। সৈন্যরা বলল, আপনি কি করলেন সেনাপতি? এই নৌকাগুলো ডুবিয়ে দিলেন, আমরা এখন পেছনের দিকে কিভাবে যাব? তারেক বিন জিয়াদ বললেন, যদি পেছনের দিকে যেতে চাও তাহলে এখনই তোমরা সাঁতরাই ওই পারে চলে যাও। আর যুদ্ধ যখন শুরু করব, যুদ্ধ চলাকালীন হয় মরতে হবে, না হলে মারতে হবে, পিছু হটার কোনো কারণ নেই। এই কারণে আমি নৌকাগুলো সব ডুবিয়ে দিয়েছি। এপাশে আসলে নদীর পানিতে ডুবে মরবা, সামনে গেলে শত্রুর কাছে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং লড়াই করা ছাড়া আর কোনো পথ নাই। তারেক বিন জিয়াদ তিনি ছিলেন একজন যুবক। এই যুবকের নেতৃত্বে স্পেন বিজয় হয়েছে। অনুরূপভাবে তুরস্ক বিজয় করেছেন আল ফাত্তাহ, তিনিও ছিলেন একজন যুবক। এই দুনিয়ার বুকে যত বিপ্লব হয়েছে, সমস্ত বিপ্লবের মাঝখানে একজন যুবকের নেতৃত্ব নির্ধারিত ছিল, যার কারণে দুনিয়ার সমস্ত বিপ্লব সফলতার দিকে গেছে, যেগুলো সবাই যুবকের নেতৃত্বে এগিয়ে গেছে। ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলামের যত আনুগত্যশীল বিষয় ছিল, রিস্ক যে সময় মেনে নেওয়া খুব কষ্ট ছিল, সেই সময়ে কিন্তু যুবকরাই সামনে এগিয়ে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো মিরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে ভ্রমণ করে এসেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সমগ্র দুনিয়ার সমস্ত কার্যকলাপগুলো আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছেন। এক রজনীতে, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমানে নিয়ে গেলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা যখন বলা হলো, সমগ্র মানুষগুলো অস্বীকার করলো। আবু জেহেল বলে, এবার একটা প্রমাণ পেয়ে গেছি, এখন যদি আমরা মুহাম্মাদের বিরুদ্ধে পাগলা বিষয়টা খেপিয়ে দেই, সবাই বিশ্বাস করে নেবে মুহাম্মদ পাগল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথা ঠিক নাই, পাগলের মতো বকতেছে। রাত্রির একটা মুহূর্তে নাকি সে আসমানে উঠেছেন, আসমানে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাতের ভিতরে যাদের শাস্তি হচ্ছে, জাহান্নামের ভিতরে যাদের শাস্তি হচ্ছে তাদেরকে দেখেছেন, জাহান্নামের ভিতরে যাদের ঢোকানো হয়েছে তাদেরকে দেখেছেন। জান্নাতের শাস্তি, নাজ নিয়ামত সব কিছু অবলম্বন করে এসেছেন। এ ব্যাপারে যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, মানুষগুলো সব নির্দ্বিধায় বিশ্বাস করে নেবে। একটা ক্লু পেয়ে গেল তারা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল তুমি কি সত্যই বলছো? কহা সত্যই বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু বকর বললেন,
মাত্র যুবক, 37 বছর বয়স। 37 বছর বয়সের যুবক, তিনি বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন আমি নির্দ্বিধায় সেটা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। 37 বছরের এক যুবক সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং নির্দ্বিধায় এক বাক্যে মেনে নিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম সর্বপ্রথম যে প্রসার হয়েছে কাদের মাধ্যমে? যুবকের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়স 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন কঠিন সেই মুহূর্তে, যখন মক্কার কাফেরেরা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ক্ষুব্ধ রাগান্বিত অবস্থায় আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুশরিক অবস্থায়, তার সামনে তরবারির সামনে কোনো মানুষ যাইতে পারত না। মুশরিক অবস্থায় যেমন বাঘ ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সেই মুহূর্তে বাঘ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেছেন। প্রকাশ্যে কোনো মানুষের সাথে ইসলামের কথা বলে নাই। কাছাকাছি ডাকছেন, তার অবস্থা বুঝা যে সে আবার বম্বিং হবে কিনা, সে গিয়ে আবার ভাট কথা বলে কাজ্জা লাগাইবে কিনা, এগুলো চিন্তা ভাবনা করে মানুষ বুঝে বুঝে, অবস্থান বুঝে বুঝে, জায়গা বুঝে বুঝে তিনি ইসলাম ধর্ম প্রকাশ করেছেন 3 বছর। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাতিজির দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আস্তে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, হে আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 26 বছর। কত বছর? 26 বছরের মানুষ বুড়া না যুবক? যুবক। 26 বছরের যুবক তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর নবী তো খুব খুশি। সুবহানাল্লাহ। এত শক্তিধর একজন যুবক, যার নাম শুনে মক্কার মানুষ থরথর করে কাঁপত, সেই ওমর, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবীকে বলছেন, ইয়া আল্লাহর নবী, ইয়া আল্লাহর হাবিব, গোপনে গোপনে আর কত ইসলাম প্রচার করবেন, কত কষ্ট সহ্য করবেন, কত সামনের দিকে আগাবেন? আমি ওমর গোপনে কোনো কাজ করতে পারি না। আমি ওমর গোপনে কোনো কাজ করতে পারি না। এতদিন মূর্তি পূজা করেছি, প্রকাশ্যে করেছি, আর আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সেজদা করব প্রকাশ্যে, আল্লাহ তাআলা সেজদা করব, আল্লাহু আকবার বলবো প্রকাশ্যে, আল্লাহু আকবার বলবো, কোনো গোপনে কোনো কাজ হবে না। আপনি একটা অনুমতি দেন, একটা মিছিল বের করি, যেই মিছিলের মধ্যে তাকবীর থাকবে, লিল্লাহি তাকবীর। একটা মিছিল বের করি, যেই মিছিলের ভিতরে স্লোগান থাকবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা হবে মিছিলের স্লোগান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে, খাইছে রে ওমর, যে বাইরেতে চাইতেছে, মুশরিকরা তো মেরে একেবারে চুরমার করে দিবে। সরকারের পক্ষের লোক হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, এরপরে আর্মি, বিজিবি, এগুলো সরকারের পক্ষের প্রশাসনের লোক। কারণ সরকারের বিপক্ষে যদি কেউ মিছিল বের করে, মায়ের কি সীমানা কম আছে? আমরা ইতিপূর্বে দেখেছি যে সরকারের বিপক্ষে মিছিল বের করার কারণে কত যে মায়ের খাইছে। সেরকম আবু জাহেল, উতবা, সাইবা, এরা ছিল সরকার, এরা ছিল রাষ্ট্রীয় প্রধান, এরা ছিল সমাজের কর্তা, এরাই ছিল রাষ্ট্রীয় গোত্রের নেতা। এদের কথাই সমগ্র দেশ পরিচালিত হতো। এই সময়ে যখন তাদের বিরুদ্ধে মিছিল বের করতে চায় হযরত ওমর, সংখ্যা তখন অনেক কম, সংখ্যায় অনেক কম, আবার মিছিল বের করতে চাই, ওমর এত রক্ত গরম কেন, একটু ঠান্ডা হও, আমরা একটু সংখ্যা বাড়াই, তারপরে মিছিল বের করো। হে আল্লাহর নবী, আমি অত চুপি ছাড়ে কোনো কাজ করতে পারি না, সংখ্যার বিচার আমার কাছে নাই, আমার যতটুকু শক্তি আছে সে শক্তি পর্যন্ত আমি প্রকাশ্যে সব কাজ করতে চাই, আপনি অনুমতি দিন, আমি মিছিল বের করব। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে থামাইতে পারে নাই। তিনি মিছিল বের করার অনুমতি কোনো রকমে নিয়ে গেলেন, গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রস্তাব পেশ করলেন যে আজকে আমরা ইসলামের পক্ষে মিছিল বের করব। বয়স কত? 26।
ইসলামের পক্ষে মিছিল বের করার জন্য কঠিন মুহূর্তে যখন মিছিল বের করলে, যখন ইসলামের নাম উচ্চারণ করলে জিহ্বা কেটে দেওয়া হতো, আস্তাগফিরুল্লাহ, যখন কালিমা উচ্চারণ করলে বন্দি করে রাখা হতো, শিকল দিয়ে বেঁধে রাখা হতো, কালিমা উচ্চারণ করলে তাকে শুলে বিভিন্নভাবে শাস্তি প্রদান করা হতো, সেই মুহূর্তে বলছে মিছিল বের করবো। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে মিছিল বের করার সিদ্ধান্ত নিলেন। মিছিলের এক পাশে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিছিলের আর এক পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন যখন দুই পাশে দাঁড়িয়ে মিছিলটাকে সামনে নেওয়ার জন্য এগিয়ে গেলেন, পিছনে মাত্র কয়েকজন সাহাবী। দুইজন দুই পাশে দাঁড়িয়ে আছেন, পিছনে কয়েকজন সাহাবী, খুব বেশি মানুষ না। সামনে আগায় যাইতেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিতে দিতে সামনের দিকে আগায় যাইতেছেন। যাইতে যাইতে হযরত আবু জাহেলের বাড়ির দিকে হাজির। আবু জাহেলের বাড়ির ভেতর থেকে উকি মেরে দেখে যে কিসের একটা আওয়াজ আইতেছে। ছেলেবেলাদেরকে বললেন কিসের আওয়াজ, কিসের মিছিল? তখন বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পক্ষে মিছিল আইতেছে। কয় মিছিলের আগে নেতৃত্ব দিচ্ছে কে? কয় হযরত ওমর। সুবহানাল্লাহ। তখন পাশের থেকে সৈন্য সামর্থ্যরা বলল যে চলেন আমরা প্রতিহত করি। আবু জাহেল বলতেছেন যদি তোমার সন্তানকে ইয়াতিম করার ইচ্ছা থাকে তাহলে ওমরের সামনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। যদি তোমার স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে, বিধবা বানানোর ইচ্ছা থাকে, তাহলে ওমরের সামনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। নেতা যখন এই কথা কয় তখন সৈন্য সামর্থ্যের কি অবস্থা। নেতা যখন এই কথা কইলেন তখন সৈন্যরা সবাই পিছপা হাঁটলেন, কেউ সামনে আগাইলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন মাত্র সাহাবী নিয়ে বীর বিক্রমে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা ছিল যুবকদের অবদান ইসলামের ইতিহাস। যুবকদের অবদান। একজন যুবক চাইলে অনেক কিছু করতে পারে। একজন যুবক চাইলে এভারেস্ট জয় করতে পারে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, সর্বোচ্চ পাহাড় পর্বতমালা, সেখানে যুবকরাই কিন্তু জয় করে, তার মাথায় উঠে। এই বরফ পাড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে তার মাথায় উঠে এভারেস্ট জয় করে যুবকরাই। তাহলে যুবকদেরকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কাজে অবদান থাকা দরকার। নিবৃত্তে বসে থাকলে যুবকরা চলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত শান্ত শিষ্ট একজন সাহাবী। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে চাচার কাছে লালিত পালিত হয়েছেন। বাবা মারা গেছেন, মা আছেন, চাচা আছেন, তাদের কাছে লালন পালন অত্যন্ত যত্নের সাথে হয়েছে। দীর্ঘদিন যাওয়ার পর যখন একটু বয়স বেশি হয়ে গেল, যুবক হয়ে গেল, তখন আস্তে আস্তে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া শুরু করলেন। নবীর দরবারে যাওয়া শুরু করেছেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তার সঙ্গী, তার সাহাবীরা এত মাধুর্যপূর্ণ আচরণ, একজন বিধর্মীকে দেখেও তারা সম্মান করছে। এত সুন্দর আচরণ দেখে তার মন বিগলিত হয়ে গেল, ইসলামের দিকে হৃদয় আকৃষ্ট হয়ে ঝুঁকে পড়ল। একদিন যাই, দুই দিন যাই, রাত পার হয়, দিন পার হয়, আস্তে আস্তে করে গোপনে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসেন, সাহাবীদের সাথে আলাপ আলোচনা করেন। তখনও তিনি বিধর্মী। হঠাৎ করে একদিন মনের ভিতরে জাগলো যে আমি ইসলাম ধর্মের ভিতরে যাব, একেবারে প্রকাশ্যে আল্লাহ তাআলার সাক্ষ্য দিয়ে দেব। তবে চাচাকে একটু যাচাই করা দরকার আছে, যার অধীনে আমি থাকি তাকে একটু নেড়ে দেখি কি বলে। হযরত আব্দুল্লাহ ইবনে উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে গেলেন, বললেন চাচা ইসলাম ধর্ম আপনার কেমন লাগে, ইসলাম ধর্ম আপনার কাছে কেমন মনে হয়? চাচা বলছেন ইসলাম ধর্মের কথা যদি বলো তরবারি দিয়ে ঘাট থেকে কল্লাটা নামিয়ে দিব। কই চাচার অবস্থা তো খারাপ। চাচাকে টেস্ট করতে গেছে যে ইসলাম ধর্মের কথা বললে কেমন কি বলে একটু টেস্ট করি। তো প্রথম বলার সাথে সাথেই বলছেন যে ইসলাম ধর্মের কথা বললে তরবারি দিয়ে কল্লাটা নামিয়ে দিব।
তখন কি আর মুখ দিয়ে বলার সাহস হয় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি? এটা তো সাহস হওয়ার কথা না। তখন বলছেন, চাচা আপনার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? কয় আমিও তার সাথে ভালো ব্যবহার করব। কয় ইসলাম ধর্ম সব মানুষের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কয় চাচা আপনার দেনা পাওনা সব যদি সঠিক সময়ে নির্ধারণ করে দেয়, পরিশোধ করে দেয়, আপনি কেমন খুশি হবেন? কয় অনেক খুশি হব। কয় ইসলাম এমন একটা ধর্ম, দেনা পাওনা যার যেখানে প্রয়োজন যথা বন্টন যথা সময়ে সব কিছু পরিশোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক ভাতিজা, তুমি ইসলাম ধর্মের ব্যাপারে এত কিছু কিভাবে জানো? তোমাকে না শুরুতেই বলেছি কল্লা নামায়া দিব? ইসলাম ধর্মের ব্যাপারে এত ভালো ভালো প্রশংসা আমার সামনে তোমাকে কে বলতে বলেছে? এই সাহস কোথায় পাইছো? কয় চাচা, কেউ যদি আপনার পরে রাগ হয় আর আপনি যদি তার সাথে আস্তে কথা বলেন তাহলে সেই মানুষটা কেমন খুশি হবে? কয় অনেক খুশি হবে। কয় কেমনে বুঝলেন? কয় তোমার চাচি যখন রাগ করে, আমি যখন রাগ করি, তোমার চাচি যখন আস্তে আস্তে কথা বলে তখন আস্তে আস্তে আমার খুশি লাগে। কয় আপনি এখনই রাগ হয়েছেন আমার উপরে চাচা, আর আমি কিন্তু আপনার সাথে আস্তে আস্তে কথা বলছি, আমার উপরে আপনার খুশি লাগে না রাগ হয়? কয় খুশি লাগে, ভালো লাগে। কয় ইসলাম এমন একটা ধর্ম, মানুষ রাগ হইলেও তার সাথে খুশি মনে আস্তে আস্তে কথা বলার নির্দেশনা দেয়। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি প্রয়োগ দেখাচ্ছে ইসলাম ধর্ম কেমন। চাচা কয় এত প্রশংসা করলে ভাতিজা খবর কি? তুমি যে ইসলাম ধর্মের এত প্রশংসা করতেছো, আমার তো মনে হয় কোনো মতলব আছে। কয় চাচা মতলব নিয়েই তো আইছি, কিন্তু আপনার তেজস্ক্রিয়তা দেখে, আপনার তরবারির ভয়াবহতা দেখে আমার বলতে ভয় পায়। কয় নির্দ্বিধায় বলো। চাচা এবার বের করে নিতে চাই ভাতিজা কি উদ্দেশ্যে আইছে। কয় চাচা এখান থেকে অনেক আগে ইসলাম ধর্মের সঙ্গে স্পর্শে গেছি, গোপনে সেখানে গিয়েছি, তাদের কথা শুনেছি, তাদের সাথে মিশেছি। যারা ইসলাম মানে তাদের আচার আচরণ, তাদের ভদ্রতা, তাদের মাধুর্যতা এত সুন্দর, আমার হৃদয় তাদের প্রতি আকৃষ্ট হয়েছে, আমি মুসলমান হতে চাই। চাচা বললেন থলের বেড়াল বাইরে আছে, যে উদ্দেশ্যে আমার কাছে আসছো সেটা এখনই বাইর করে ফেলাইছি। তো এবার শোনো আমার ঘোষণা, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আমার সমস্ত স্থাবর অস্থাবর থেকে তোমাকে বঞ্চিত করা হবে। তোমার যে সম্পদ তোমার পিতা আমার কাছে রেখে গেছে সেটাও থেকে বঞ্চিত করা হবে। কয় কতদূর পর্যন্ত বঞ্চিত করবেন? কয় পরনের কাপড় পর্যন্ত বঞ্চিত করব। কয় সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কথার কোনো উত্তর না করে পরনের কাপড়টা চাচার সামনে খুলে দিলেন। বললেন চাচা এই পরনের কাপড় খুলে দিলাম, আর যত সম্পদ আপনার কাছে আছে কোনো সম্পদের দাবি আমার নাই। এই অবস্থায় আপনার এই জায়গাকে বিদায় নিয়ে ইসলাম ধর্ম কালিমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলঙ্গ অবস্থায় এই যুবক দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। একটু নিজের লজ্জাস্থান থেকে হাত দিয়ে ঢেকে রেখে বলতেছেন, মা আজকের থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যুবক, আমাকে তুমি একটু কিছু দাও ঢাকার মতো। মায়ের কাছে কিছুই নাই দেওয়ার মতো। একটা পুরানো কম্বল ছিল, কম্বলটাকে দিলেন। কম্বলটাকে কেটে দুই ভাগ করে এক ভাগ পরেছেন, এক ভাগ গায়ে দিয়েছেন। মরুভূমির পথ পাড়ি দিয়ে আস্তে আস্তে করে রৌদ্র পাড়ি দিয়ে মরুভূমি পাড়ি দিয়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় আসহাবে কাহাবের সাহাবীরা যেখানে থাকতো, খাওয়া নাই পড়া নাই, কষ্ট করে দিনানিপাত করতো, সেই জায়গায় গিয়ে চুপ করে বসে আছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার ঘরের দরজাটা খুললেন, দেখলেন কোন একজন ব্যক্তি কম্বল মুড়াই দিয়ে গায়ে দিয়ে চুপ করে বসে আছেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা ওই মানুষটাকে, তখন বললেন কারোর সাথে কথা বলতে চাই না, সরাসরি আপনার সাথে কথা বলবে, কোনো এজেন্ট ধরতে চায় না, মনের আবেগ কষ্টটাকে সরাসরি নবীর সাথে বলবেন, বিদায় কারোর সাথে কথা বলতে চায় না। আল্লাহ নবী বললেন চলো কাছে গিয়ে দেখি। কাছে গিয়ে বলছেন কে তুমি, কোথা থেকে এসেছো? কয় মক্কা থেকে এসেছি। তুমি কে? আমি আব্দুল রজ্জা। মক্কা থেকে এসেছো, অবস্থা এমন কেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেওয়ার কারণে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত, এমনকি পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে।
কয় তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজকে থেকে হচ্ছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা। আজকে থেকে আল্লাহর বান্দা নাম দিয়ে দিয়ে বললেন তুমি থাকো আসহাবে কাহাবের এই সাথীদের সাথে থাকো, খাবার আসলে খাবা, না আসলে আল্লাহর জিকির করবা, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবা। আব্দুল উজ্জা যখন ঘুমানোর সময় হয় সবাই ঘুমিয়ে পড়ে। আব্দুল উজ্জার পেছনের স্মৃতিগুলো মনে পড়ে। কোনো খাবারের অভাব ছিল না, পরনের অভাব ছিল না, থাকার জায়গায় অভাব ছিল না। ইসলাম মানার কারণে সমস্ত সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন খাবারের অভাব ভোগ করতেছেন, খাদ্যের অভাব, পরনের অভাব, কাপড়ের অভাব, ঘুমানোর অভাব, সমস্ত জায়গার অভাব, সব কিছু অনুধাবন করে তিনি কালেমার দিকে তাকাচ্ছেন আর জান্নাতের দিকে তাকাচ্ছেন, যে যত কিছু যা ছিল সব কিছুর থেকে উত্তম হচ্ছেন জান্নাত। এই মনের মধ্যে সান্ত্বনা নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। আর কোরআন তেলাওয়াত এত আওয়াজ দিয়ে করতেছেন, পাশ থেকে সাহাবীরা রাসূলের কাছে নালিশ নিয়ে গেছেন, ভাই এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমরা কেউ ঘুমাইতে পারি না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কেউ আব্দুল উজ্জার ব্যাপারে নালিশ করো না, কেউ কথা বলো না। আব্দুল উজ্জার ইসলাম বড় কঠিন ইসলাম। ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়ে এসেছে, তার মনের শান্তিতে আল্লাহর সাথে দিদার করতে দাও। সুবহানাল্লাহ। এ ছিল যুবক। আব্দুল উজ্জা কি ছিল? যুবক। যুবকদের নিয়ে ওয়াজ করতেছি, কিন্তু যুবকরা তো ছিল না। সুরখতবার শরীরে যুবকরা ছিল না, কিন্তু আজকের বক্তব্য দেওয়ার নিয়ে ছিল যুবকদেরকে নিয়ে, কিন্তু ছিল না বিধায় একটা মাসলা আলোচনা করেছি আমরা, তাই না? আজকের এখন পরে কিছু যুবক এসেছে, সেই যুবকদেরকে শোনাচ্ছি যে ইসলামের জন্য যুবকদের অবদান কত ছিল। এভাবে করে তারা ত্যাগ করে, ইসলামের জন্য লড়াই করে, সংগ্রাম করে, সবকিছু বিলিয়ে দিয়ে ইসলামকে এ পর্যন্ত নিয়ে এসেছে। অনেক ইতিহাস আছে, যুবকরা ইসলামের জন্য অবদান রেখেছেন। কত অবদান! হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। কোলের ছোট্ট সন্তানটা ফোরাত নদীর তীরে যখন গেলেন পানি খাওয়ানোর জন্য, ছোট্ট সন্তানের বুকে এসে তীর বিঁধল। তারপরেও কাফেরদের কাছে পরাজয় বরণ করে নাই, নতি স্বীকার করে নাই। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে। এভাবে অনেক অবদান আছে। আরেকজন সাহাবী আছেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমাইর, এমন একটা জান্নাত আছে, আল্লাহর দ্বীনের পথে, জিহাদের পথে যদি চলো তাহলে সেই জান্নাত তুমি পাবে। কেমন জান্নাত? এই দুনিয়া আসমান জমিনে যত বড় জায়গা, এর থেকে সুন্দর জায়গা আছে জান্নাতের ভিতরে, এর থেকে নাজ নিয়ামত আছে, এর থেকে সৌন্দর্য আছে, যা তুমি চাও তার থেকে হাজার হাজার গুণ বেশি সবকিছু সেখানে পাবে। এই কথা যখন বললেন, সাহাবীদের সামনে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন এভাবে, যদি আল্লাহর দ্বীনের পথে চলো, ধর্মের পথে চলো, এর থেকে সুন্দর সুন্দর জিনিস জান্নাতের ভিতরে পাবে। একটি কথা যখন বললেন, হযরত উমাইর মন গলে গেল। খরমা খাচ্ছিলেন, খরমা, খেজুর। আমাদের যখন ওয়াজ হয় তখন দেখবেন কিছু মানুষ আছে বাদাম খায়, ছোলা বুট খায় বসে বসে, তারপরে ওয়াজ শোনে। তো সেই সময় তো ছোলা বুট বাদাম ছিল না, সেই সময় খেজুর গাছের খেজুর ছিল। তো যুবক মানুষ এক কানিটে দাঁড়ায়া ওয়াজ হইতেছে, আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, ও কোনো জায়গায় বসে বসে খরমা খাচ্ছে আর বক্তব্য শুনতেছে। আল্লাহ নবী যখন জান্নাতের কথা বললেন, জিহাদের ময়দানে তাবুকের যুদ্ধে যাওয়ার কথা বললেন, যদি তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো, মরে গেলে শহীদ হয়ে যাবে, শহীদ হলে এরকম এরকম জান্নাত পাবে, তখন জান্নাতের কথা শুনে বলছেন, সত্যি জান্নাত পাবো? এখন যদি আমি এই খরমাগুলো সব শেষ করি, খাওয়ার পরে যাই, তাহলে হয়তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। সুতরাং সমস্ত খরমাগুলো রেখে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, এই খরমাগুলো রেখে দিলাম, এসে এই খরমাগুলো খাবো, না হলে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। তিনি ছিলেন যুবক, জান্নাতের প্রতি এত আকৃষ্ট হৃদয়, মন মানসিকতা তাদের ছিল। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমাদের জান্নাতের প্রতি মন, মস্তিষ্ক, হৃদয় কতটুকু আকৃষ্ট আছে। আমরা ভুল পথে হাঁটছি না তো? না তারা ভুল পথে হেঁটেছেন? আস্তাগফিরুল্লাহ, তাদের পথ সঠিক পথ, আমাদের পথই ভুল পথ। আমরা যে নেশায় ছুটছি, যে আগ্রহে ছুটছি, সমস্ত নেশা আগ্রহগুলো সব বাতিল পথ, বাতিল পথ। সুতরাং
যে যুবক ভাইয়েরা আজকের মসজিদে উপস্থিত হয়েছে, তোমাদেরকে আকর্ষণ করে বলছি, তোমরা অনেক কিছু করতে পারো। তোমরা চাইলে সময় মতো সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত পড়ে দুনিয়ার সমস্ত কাজ সেরে ফেলতে পারো। তোমরা চাইলে স্কুলও করতে পারো, বাড়ির পিতামাতার জামা কাপড়গুলো কেচে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারো। যদি তোমাদের নিয়ত থাকে এটা তোমরা পারবে। সপ্তাহে একদিন মা বাবার জামা কাপড়গুলো কেচে দিবা, এটা অসম্ভব কিছু না, এটা তোমরা পারো। সূর্য সন্তান হবে তোমরা, তোমরা তিতুমির হবে, বাঁশের কেল্লা নির্মাণ করে দেশকে রক্ষা করবে, তোমাদের পরিবারকে তোমরা ট্যাকেল দিবে। আর সেটা যদি না হয় তাহলে পরিবার ধ্বংসের কারণ যদি তোমরাই হও, তাহলে তোমরা কলঙ্কিত যুবক, তোমাদের দ্বারা এই সমাজের কোনো কাজ হবে না। যদি তোমরা বসে বসে খালি ইন্টারনেটে গেমস খেলো, তোমাদের দ্বারা তোমাদের পরিবারের কি উপকার আসতে পারে? সুতরাং ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে, জান্নাতের দিকে তাকিয়ে যুবক ভাইয়েরা তোমরা যারা আজকের উপস্থিত হয়েছ, তারা আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে সঠিক পথের দিকে ফিরে এসে আবার সেই ইসলামের সোনালী সুখ সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসো। এটা তোমরা পারবে। ইসলামের ইতিহাসে এরকম অনেক মানুষ আছেন যারা যুবক ছিল, তারা ত্যাগ করেছেন নিজের জীবন পর্যন্ত। সংক্ষিপ্ত আকারে একটা সাহাবীর কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিচ্ছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাব, আমি প্রস্তুত হয়ে আছি, কিন্তু বাড়িতে আমার মা বসে আছে, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ অবস্থায় চলাফেরা করতে পারে না, এমন অবস্থা আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, যুদ্ধে যাওয়ার আগে তোমার মায়ের সেবা দরকার, সুতরাং পিতা মাতার সেবা আগে দরকার, এরপরে তোমার জন্য জিহাদের ময়দান। পিতামাতার খোঁজ খবর নাই, যুদ্ধের জন্য নামাজ নাই, রোজা নাই, পিতামাতার খোঁজ খবর নাই, মুরব্বীদের সম্মান নাই, সন্তুষ্টি নাই, যেই অমনি ডাক পড়লো অমনি করে তুমি লাঠি নিয়ে জিহাদের জন্য নেমে পড়বা? তোমার জন্য তো জিহাদ না, তোমার জন্য আগে নিজের সংশোধন, সেলফ জাস্টিস, নিজের বিচার আগে করো, তারপরে অন্যের বিচার। সুতরাং আমরা যেটা যুবক মনে করি সেটাকেই সংশোধন করতে চাই। যারা আমরা যুবক আছি, শক্তিশালী, 30-এর ওই পারে, 40-50-এর মধ্যে যারা আছি, 16 থেকে 50 এর মধ্যে যে বয়স মানুষগুলো আছে, তাদেরকে আমরা যুবক মনে করি। এই যুবক ভাইদেরকে আকর্ষণ করি যে আজান হওয়ার পরে শরীরের যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে দাঁড়িয়ে যাবে, যেখানেই থাকো না কেন, সালাতের জন্য। তুমি যুবক, তোমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কারখানার কোনো মালিক আজ পর্যন্ত বলে না যে আমার কারখানায় নামাজের সময় নামাজে গেলে তোমার ক্যান্সেল হয়ে যাবে চাকরি। নুরালাপুরে আছে এমন? এমন যদি থাকে আমাদেরকে বলবেন, তাকে কি আমরা বুঝাবো, হাদিস কোরআন শোনাবো, সুন্দর করে বুঝিয়ে তাদেরকে বলবো যে শ্রমিকদেরকে নামাজের সুযোগ করে দেন, দরকারে সেখানে 5টা জায় নামাজের পাটি কিনে দিয়ে সেখানে নামাজের ব্যবস্থা করে দেন। ফরজ নামাজটা এখানে এসে পড়বে, দৌড়ে গিয়ে কারখানায় গিয়ে মেশিন স্টার্ট করে সেখানে বসে বসে সুন্নাত পড়বে। সুবহানাল্লাহ, এত শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাইলে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যুবকদের মাঝে ঈমান উদ্দীপ্তমনা জাগিয়ে দিন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা, জান্নাতের আশা, জাহান্নামের ভয় জাগিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।